সোনাদার একটু আগিয়ে 8 মাইল, সেখান থেকে শুরু হলো আমাদের ট্রেন। ঝর্নার পাশে প্রায় মিনিট 20 হাঁটার পরে ছোট্ট একটা সাঁকো পেরিয়ে ঢুকলাম জঙ্গলের রাস্তায়। জঙ্গলের রাস্তা দিয়েও প্রায় মিনিট 20 হেঁটে পৌঁছে গেলাম রাজাহাটা গ্রামে। काला वाला पैंथर रहता है, ओह, ब्लैक पैंथर। और जो रेगुलर पैंथर वो जो चीता रहता चीता। है वो भालू रहता है। গ্রামের বাসিন্দার মুখে জঙ্গলের বাসিন্দাদের খবর তো নিশ্চয়ই শুনে নিয়েছেন। গ্রামটা ছোট, লোকজন বেশি নেই, সবাই ক্ষেত খামার করেই দিন চালায়। গ্রাম থেকে বেরিয়েই রাস্তা, ডান দিক দিয়ে চলে যাব সিটং, আর বাঁ দিকে পড়বে চটকপুরের চেকপোস্ট। গ্রামের বাসিন্দারাই বলল চটকপুর যাবার আর একটা শর্টকাট রাস্তা রয়েছে। গ্রাউন্ডের পাশ দিয়ে পাহাড় বেয়ে সোজা ওপরে উঠে যেতে হবে, এতে সময় এবং টাকা দুটোই বাঁচবে। কিন্তু যাবার সময় রাস্তাটা খুঁজে না পাওয়ায় চেকপোস্ট হয়ে ঘুরে যেতে হলো। চেকপোস্টে পার হেড 150 টাকা করে এন্ট্রি ফি।
চটকপুরের রাস্তার ট্রেক কিন্তু লোকালদের কাছে ভীষণ জনপ্রিয়। আমরা ছাড়াও দার্জিলিংয়ের লোকাল 2টো ট্রেকিং টিম চটকপুর যাচ্ছিল। প্রায় 2:30টায় গিয়ে পৌঁছালাম চটকপুর। চটকপুর গ্রামটা কিন্তু আর 5টা গ্রামের মতো একদমই না। এখানে প্রত্যেকটা বাড়ি একটা লাক্সারিয়াস হোমস্টে। থাকতে গেলে খসাতে হবে পার হেড 1200 থেকে 1500 টাকা, খাওয়া দাওয়া ইনক্লুডেড। কিন্তু আমাদের বাজেট তো মাত্র 500, এবং ব্যবসার স্বার্থে কেউ আমাদের টেন্ট খাটাতে দিতেও রাজি হলো না। তাই ব্যর্থ মনোরথে আবার ফিরতি রাস্তা ধরলাম। এবার বাঁ দিকে পেয়ে গেলাম সেই শর্টকাট। চলে 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 আয়, সাবধানে আসবি। আস্তে চ। সোজা নেমে এসে পৌঁছে গেলাম গ্রাউন্ডে। এটা একটা গ্রাউন্ড, তাই তো? এবারে কিন্তু এটাই গ্রামে গিয়ে টেন্ট খাটানোর পারমিশন নেবার সাহস হচ্ছিল না, কারণ চটকপুরের তিক্ত অভিজ্ঞতা। এই যে দুটো পুরনো ঘর, এখান থেকে এই রাস্তাটা চলে এসেছে এই গ্রাউন্ডে। যাবার সময় আমরা ভেবেছিলাম গ্রাউন্ডটা রাস্তার পাশে থাকবে, তাই জন্য আমরা খেয়াল করতে পারিনি যে রাস্তাটা কোথা দিয়ে বেরিয়েছে। এই গ্রাউন্ডেতে টেন্ট খাটানো যায়, দেখা যাক। প্রায় 1.5 ঘন্টা বসে কি করব না করব ভাবছি, এমন সময় এক ভদ্রমহিলা তার কুকুরকে নিয়ে মাঠে ঘুরতে এলেন এবং বললেন যে এখানে ওরকম কোনো ব্যাপার নেই, জন্তু জানোয়ারের ভয়ও নেই, এবং আমরা আরামে টেন্ট খাটিয়ে মাঠে থাকতে পারি। তার কথায় আশ্বস্ত হয়ে টেন্ট খাটালাম এবং সারা রাত এই মাঠেই থাকলাম। অসাধারণ অভিজ্ঞতা। সকালবেলা টেন্ট গুটিয়ে বাড়ির পথ ধরলাম। দূরে দেখতে পাচ্ছেন কার্সিয়াং। হ্যালো।
সকালের সোনামাখা রোদ গায়ে মেখে চললাম বাড়ির রাস্তায়।